হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা ভেক্টরের আরেকটা নতুন ক্লাস শুরু করতেছি। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে ভেক্টরের গাণিতিক প্রকাশ দেখা হয়েছিল আমাদের, এবং ভেক্টরের মান নির্ণয় এবং সাথে হচ্ছে আমরা একমাত্রিক একমাত্রিক এবং হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টরের কোনো একটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা ওইটা দেখছিলাম, মানে ভেক্টরের টোটাল গাণিতিক প্রকাশটা দেখছিলাম। কিন্তু আমরা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টরেরটা কিন্তু দেখি নাই, ত্রিমাত্রিকেরটা দেখি নাই, কারণ আমরা বলছিলাম যে হচ্ছে ত্রিমাত্রিকের জানতে হলে আমাদের আরো কিছু কনসেপ্ট লাগবে। ওটা হচ্ছে আমরা আরো কিছু ক্লাস পরে হয়তোবা আমরা ওইটা দেখবো। হ্যাঁ, তাহলে আজকে হচ্ছে আমরা প্রথমেই পূর্ববর্তী ক্লাসের সাথে রিলেট করে হচ্ছে একটা জিনিস শুরু করতেছি। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসে, ওই গত ক্লাসে যেহেতু আমরা হচ্ছে হচ্ছে গাণিতিক প্রকাশটা এবং ভেক্টরের মান নির্ণয়টা দেখছিলাম, আমরা আরেকটু হচ্ছে মনে করিয়ে দিই ভেক্টরের মান নির্ণয়টা আসলে আমাদের কি ছিল। ভেক্টরের মান নির্ণয়টা ছিল, আমরা যদি ধরি যে এ একটা ভেক্টর এটাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর কত হয় আই দিয়ে প্রকাশ করি, আই ক্যাপ, এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, এবং জেড অক্ষ বরাবর আমরা কি দ্বারা প্রকাশ করি, কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। আমরা এখানে দুইটা টার্ম বলছিলাম, যে একটা হচ্ছে আমরা ক্যাপ কেন দিচ্ছি এটা আমরা বলছিলাম যে হচ্ছে আগামী ক্লাসে বলবো, এটা আজকে বলা হবে, এবং হচ্ছে এগুলা সম্পর্কে এটার বিস্তারিত আলোচনা করা হবে। যেমন দেখো, এটা হচ্ছে ভেক্টরটা, তাহলে ভেক্টরটার মান নির্ণয় আমরা গত ক্লাসে কি দেখছিলাম, এই ভেক্টরের মান কত হবে, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4, এটা কিন্তু ব্রেকেটের মধ্যে, এটা মানটা যেটা আসবে ওইটাই। আমরা হচ্ছে একটু দেখি ক্যালকুলেটরের মানটা আসলে কত আসে। সেকেন্ড, এটা হচ্ছে 25, 9 প্লাস হচ্ছে 16, এটার মান আসতেছে হচ্ছে 5√2। এটা হচ্ছে ভেক্টরের মান। এখন দেখো, আমরা যখন ভেক্টরের পরিচিতি এবং ভেক্টরের প্রকারভেদে যখন ভেক্টরগুলো পড়াইছিলাম, তখন একটা ভেক্টর ছিল যে একক ভেক্টর। একক ভেক্টর মানে একটা ভেক্টর ছিল, কিন্তু একক ভেক্টর কাকে বলে, এটার সংজ্ঞা ছিল হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে একক, ওই ভেক্টরটাকে বলা হচ্ছে একক ভেক্টর। এখন দেখো, একক ভেক্টরটাকে আমরা আলাদা আরেকভাবে নির্ণয় করতে পারি। যেমন কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, আবার বলছি, কোনো একটা ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, যেমন এটা কি ভেক্টর ছিল, এ ভেক্টর ছিল, একে যদি আমরা এর মান দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে ভেক্টরটা পাবো এটা কি হবে, একটা একক ভেক্টর হবে, একক ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে আমরা যদি তার মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা একক ভেক্টর পাবো। আবার আমরা কি বললাম, একক ভেক্টরের মান হচ্ছে কত, এক একক। দেখি আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি একক ভেক্টরের মান কি আসলে এক একক। তাহলে কিভাবে এটা একক ভেক্টর পাবো, এই এ ভেক্টরটা আমাদের কি ছিল, 5i ক্যাপ 3 জে ক্যাপ মাইনাস হচ্ছে 4 কে ক্যাপ, আমরা এর মানটা কত পাইলাম, 5√2। তাহলে আমরা হচ্ছে গাণিতিক নিয়ম অনুসারে জানি এগুলা কিন্তু প্রত্যেকটাই কি আলাদা আলাদা ভাগ করা, আলাদা আলাদা হয়ে কিন্তু লেখা যায়। তাহলে প্রথম যদি এটা আলাদা হয়ে লিখি, এটা কি থাকে শুধু i ক্যাপ/√2, পরেরটা কি থাকে 3/5/√2, এটা হচ্ছে জে ক্যাপ মাইনাস হচ্ছে 4/2, দুঃখিত, 5√2 কে ক্যাপ। এখন দেখি এটার মানটা আমাদের কত আসে, মান নির্ণয় কেমন, এটা যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে কত আসবে দেখো তো, √2 স্কোয়ার প্লাস 3/5√2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4/5√2 হোল স্কোয়ার। এটা যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে দেখবো এটার মান আসতেছে 1। তাহলে কি, কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি, তাহলে নতুন যে ভেক্টরটা পাবো সেটার মান হবে এক একক। তাহলে যে ভেক্টরটা পাচ্ছি, এই যে মান নির্ণয় করার আগে যে ভেক্টরটা আমাদের আসলো, এটাই কি একটা একক ভেক্টর, কারণ এর মান কত হবে, 1 হবে। তাহলে এতটুক পর্যন্ত হচ্ছে আমাদের, এই যে এটাই হচ্ছে কি একক ভেক্টর। আমরা এটা হচ্ছে মানটা আসলে 1 আসে কিনা ওইটার জন্য এটা দেখাইলাম, কিন্তু আমাদের একক ভেক্টরটা কোনটা, একক ভেক্টরটা হচ্ছে এটা। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। আমরা একক ভেক্টরকেই প্রকাশ করি হচ্ছে কি ক্যাপ দ্বারা, একক ভেক্টরকে আমরা ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে এর একক ভেক্টর, এ একটা ভেক্টর ছিল, এর মান হচ্ছে এ, তাহলে আমরা যখন একক ভেক্টর নির্ণয় করব তখন কি দিব, এ ক্যাপ, এ ভেক্টর বাই এ, এটাকেই কি বলছি আমরা, এ ক্যাপ। তাহলে আমরা যে হচ্ছে আই ক্যাপ দিছিলাম, আই ক্যাপ মানে কি বোঝায়,
আই মানে আমরা কি বলছিলাম, এটা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর। আই এর উপরে ক্যাপ দিলাম, তার মানে কি এক্স অক্ষ বরাবর একটি একক ভেক্টর, মানে এক্স অক্ষ বরাবর এরকম একটি ভেক্টর যার মান হচ্ছে এক একক। ঠিক একইভাবে আমরা যখন যে ক্যাপ দিলাম, যে মানে কি বোঝায় আমাদের ওয়াই অক্ষ, ক্যাপ মানে কি বোঝাচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা এরকম একটা ভেক্টর চিন্তা করছি যার মান হচ্ছে এক একক। তাহলে কে ক্যাপ মানেও সেম ভাবে এটা কি বোঝাবে, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর একটা ভেক্টর আছে এবং যার মান হচ্ছে এক একক। সেই জন্য আমরা কি ক্যাপ চিহ্নটা ব্যবহার করছি, এটাই ছিল আমাদের ক্যাপ চিহ্নটা ব্যবহার করার গুরুত্বটা। তো আমরা একক ভেক্টর কি জানতে পারলাম এবং হচ্ছে আমরা ক্যাপটা কেন ব্যবহার করতেছি সেটা জানতে পারলাম। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা বলি এখন। এখন হচ্ছে আমাদের আসবে আয়ত একক ভেক্টর। হ্যাঁ, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি তাহলে? নতুন পেজে যাচ্ছি। আয়ত একক ভেক্টর, আমরা ইতোমধ্যে জেনে ফেলছি যে একক ভেক্টরটা কি, যার মান হচ্ছে এক একক। বা আরেকভাবে কি বলতে পারি, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাই সেটাই হচ্ছে কি একক ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি দেখো তো, আয়ত হচ্ছে, আয়ত একক ভেক্টর মানে এখানে আমরা বুঝতেছি হচ্ছে যদি আমরা কোনো একটা আয়তের হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা অবশ্যই কি হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক আমরা দেখাইছি এটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। তাহলে আয়ত একক ভেক্টরটা হবে হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক, আমরা কি বলছিলাম দেখো তো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক ঋণাত্মক দুইটাই তো থাকে তাই না? এটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক গুলো আমরা কিন্তু চিত্রে দেখাই না, কিন্তু মনে মনে আমরা চিন্তা করি কি এটা পিছন দিকে, এটার এদিকে, এটা এদিকে কি ঋণাত্মক আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর, যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, বিবেচনা করা হয় তাদেরকে, তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এখন আমরা একটু ডিটেইলস আলোচনা করি দেখো। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর আমরা যে হচ্ছে তিনটি একক ভেক্টর বিবেচনা করছি তাদেরকে আমরা কি বলতেছি আয়ত একক ভেক্টর। একটু ডিটেইলস দেখার চেষ্টা করি আমরা। এক্স ওয়াই জেড। দেখো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর কি বললাম, এক্স অক্ষ বরাবর এরকম একটা ভেক্টর থাকবে যার মান হচ্ছে এক একক, ওয়াই অক্ষ বরাবর এরকম একটা ভেক্টর থাকবে যার মান এক একক, জেড অক্ষ বরাবর এরকম একটা ভেক্টর থাকবে যার মান এক একক। এই যে তিনটা একক ভেক্টর বিবেচনা করতেছি এদেরকে কি বলা হচ্ছে আয়তকক ভেক্টর। আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এই যে তিনটা তিনটা অক্ষ বরাবর আমরা যে হচ্ছে একক ভেক্টরটা বিবেচনা করছি এদেরকেই বলা হচ্ছে, প্রত্যেককেই বলা হচ্ছে আয়তকক ভেক্টর। আমরা আরেকটু হচ্ছে এটা ক্লিয়ার করি দেখো, একটা আমরা যদি আয়ত আঁকি, আয়ত কি একটা ত্রিমাত্রিক একটা বস্তু না, দেখো একটা আয়ত আঁকছি আমরা,
দেখো কি আয়ত তো একটা থ্রি ডাইমেনশনাল বস্তু তাই না, এটার তো তিনটা অক্ষ আছে। এই যে দেখো ঠিক একইভাবে এই যে ধরো এটাকে যদি আমরা মূলবিন্দু চিন্তা করতাম, তাহলে কি হতো, এদিকে একটি কি এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে কি জেড অক্ষ। এই যে এটাকেই আমরা কি আয়ত একক ভেক্টর বলতেছি, আয়ত একক ভেক্টর। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ধনাত্মক অক্ষ বরাবর, এটা কিন্তু আবার ঋণাত্মক না কারণ এদের তো ঋণাত্মক আছে তাই না, তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলা বিবেচনা করতেছি এদেরকে আমরা বলছি হচ্ছে আয়ত একক ভেক্টর। ক্লিয়ার আয়ত একক ভেক্টরের ধারণাটা? এখন দেখো, এখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হলো। এখন আমরা যাই হচ্ছে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ, আচ্ছা ভেক্টরের গুণে যাওয়ার আগে যদিও আমরা এটা বলছি আরেকটু স্মরণ করাই দিই, কারণ আমরা দেখো যখন ভেক্টরের প্রকার ভেদগুলা পড়ছিলাম তখন আমাদের আরেকটা ভেক্টর ছিল হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর, তোমরা যদি কেউ ক্লাসটা না দেখো এটা দেখে নিতে পারো। সরণ ভেক্টরটা হচ্ছে কোনো একটা অবস্থানের সাপেক্ষে যখন আমি আরেকটা বস্তুর অবস্থানটা নির্দেশ করতেছি, যেমন এ এর সাপেক্ষে যখন আমরা বি এর অবস্থানটা নির্ণয় করতেছি তখন আমরা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি ওইটাকেই বলা হচ্ছে আমাদের আয়তকার ভেক্টর। আমি ধরলাম যে হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে 2i জে ক্যাপ প্লাস হচ্ছে 3k। এটা কি এই ভেক্টরটার মাধ্যমে আমি এই জায়গাটার অবস্থান নির্দেশ করলাম। আচ্ছা এই জায়গাটার অবস্থান কিভাবে নির্ণয় করলাম, এগুলার মানে কি, এগুলো কত ক্লাসেও দেখানো হয়েছে। তার মানে এটার মানে কি দেখো তো, এটার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কয় একক গেছে, 2 একক গেলাম, ওয়াই অক্ষ বরাবর কয় একক গেলাম, 1 একক গেলাম, আর জেড অক্ষ বরাবর 3 একক গেলাম। এখন এদের যে লব্ধিটা পাবো, এদের যে লব্ধিটা পাবো ওইটাই কি হবে আমাদের, ওটাই হচ্ছে আয়ত একক, মানে সরি ওই বি জায়গাটার হচ্ছে, এটা যদি এ জায়গায় হয় ওটা হচ্ছে বি জায়গার অবস্থান, এদের লব্ধি কি হয়তো বা এদিকে কোনো এক জায়গায় হবে। ওইটা তো আমরা বলছি যে আমরা এটা জানতে হলে আমাদের আরো কয়েকটা ক্লাস একটু দেখতে হবে, কারণ এখানে আরো কিছু ব্যাপার আছে। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোণ নির্ণয়টা শিখি নাই, শুধু আমরা মান নির্ণয়টা শিখছি। এটা তাহলে মানটা কত হবে, এ জায়গা থেকে বি জায়গার দূরত্বটা কত হবে, 2 স্কোয়ার, তারপর হচ্ছে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, এটা। কিন্তু আমরা কিন্তু কোনটা শিখি নাই, আমরা শুধু এটা দূরত্বটা বের করতে পারবো। কিন্তু এটা তো শুধু দূরত্ব বললেই হবে না, ভেক্টরের ক্ষেত্রে আমার মান এবং দিক দুইটাই লাগে। এটা কোন অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা আমরা পরবর্তীতে শিখবো। কিন্তু এটা হচ্ছে কি, যখন আমরা একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর অবস্থানটা এরকম ভাবে নির্ণয় করি ওইটাকে সাধারণভাবে বলা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরের মান, যখন সরণ ভেক্টর আরেক নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা যদি মানটা নির্ণয় করতে চাই, এ বি এর দূরত্বটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি হয়, এই যে এটা হবে দূরত্বটা। এটাই হচ্ছে কি সরণ ভেক্টর। এটা যদিও আগে পড়ানো হয়েছে, একটু স্মরণ করাই দিলাম। দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভেক্টরের গুণ এ। আচ্ছা আমরা ভেক্টরের যোগটা কিন্তু গাণিতিক যোগটা দেখি নাই। আমরা হচ্ছে ভেক্টরের যে যোগটা ছিল সাধারণভাবে, ভেক্টরের যোগ হচ্ছে চিত্রের মাধ্যমে ওগুলা আমরা দেখছিলাম, কিন্তু ভেক্টরের আমাদের এখন গাণিতিক যোগটা দেখতে হবে। ভেক্টরের গাণিতিক যোগ, ভেক্টরের গাণিতিক যোগ, গাণিতিক যোগটা হচ্ছে ধরো একটা ভেক্টর লিখলাম আমরা হচ্ছে i, 3j, 4k। আরেকটা ভেক্টর হচ্ছে ধরো -i দিলাম, এটা হচ্ছে 4j -5k দিলাম। ধরো এটা একটা ভেক্টর আছে। এখন আমরা ভেক্টরের গাণিতিক যোগটা কিভাবে হয়, গাণিতিক বিয়োগটা কিভাবে হয় ওইটা একটু দেখার চেষ্টা করি। গাণিতিক যোগ হচ্ছে ভেক্টরের স্বাভাবিকভাবে এই যে আয়ের যে সহগগুলো আছে সহগগুলোর সাথে সহগগুলা যোগ করব, জে এর যে সহগ আছে তার সাথে জে এর সহগ যোগ করব, কে এর যে সহগ আছে তার সাথে কে এর সহগগুলা যোগ করব। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। তাহলে এ আর ভেক্টর যদি এ আর বি ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে দেখো তো এটা আয়ের সহগ কত আছে, এটাতে আর সহগ আছে মনে মনে 1 আছে, এখানে কোনো কিছু সহগ যদি না থাকে তাহলে তো 1 আছে। তাহলে দেখো তো এটা 1 আছে, যোগ যদি করি এটার আগে আবার কি আছে, একটা মাইনাস আছে, তাহলে এটা কি মাইনাস হয়ে যায়, তাহলে কি সেম, এটা সেম থাকবে। এরপর ধরো তারপর কি আছে, জেডটা যদি আমরা করি, জেডটা দেখো তো কত আছে, 3 + 4 জে ক্যাপ প্লাস এটা আছে 4 কিন্তু এটা আছে কি -5, তাহলে এটা হবে কে ক্যাপ। সহজ যোগটা। দেখো তো এটা তাহলে শূন্য, তাহলে আয় আর থাকবে না, কারণ আয়েরটা শূন্য হয়ে যাবে। এটা কি 7 জে ক্যাপ, এটা কি থাকবে -কে ক্যাপ। এটাই হচ্ছে ভেক্টরের যোগ। এখন এই যে নতুন একটা ভেক্টর পেলাম a + b, এর যদি মানটা নির্ণয় করতে বলে মান কিভাবে নির্ণয় করে দেখো তো, মানের সময় আমরা কি দেই, মডুলাস দেই।
বা শুধু অক্ষর দিই, কিন্তু এখানে তো শুধু অক্ষর দেওয়া পসিবল না, কারণ এখানে দুইটা জিনিস আছে। তাহলে এটার পাশে যদি আমরা মডুলাস দিই, ওটার মানে কি বোঝাবে? মানটা। দেখো তো মানটা তাহলে কত হবে? 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে √50। এটাই হচ্ছে কি ভেক্টরের যোগ, এটা হচ্ছে মানটা। নতুন যে ভেক্টর পাইলাম ওটার মানটা। ঠিক একইভাবে যদি বিয়োগ করতে বলে, তাহলে যেটার থেকে বিয়োগ, তাহলে ওইটার সহগ থেকে যেটা আমরা বিয়োগ করতেছি ওইটা কি সহগগুলা বিয়োগ। তাহলে দেখো তো এটা যদি আমরা a মাইনাস বি করি তাহলে কি হয়? a মাইনাস বি। দেখো তো এখানে এর সহগ কত ছিল? 1 ছিল, এটার কি ছিল আবার -1। তাহলে 1 আর -1 কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি আই ক্যাপ। ওইটার দেখো তো কি ছিল? 3, এটা ছিল 4। তাহলে 3 -4 জে ক্যাপ। আর এটার ক্ষেত্রে কি ছিল? 4 ছিল, আগে যেহেতু মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস 5 কে ক্যাপ। তাহলে দেখো তো নতুন ভেক্টরটা কি পাইলাম? প্লাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস জে ক্যাপ প্লাস হচ্ছে কত 9 কে ক্যাপ। এটাই হচ্ছে ভেক্টরের গাণিতিক যোগ বা বিয়োগ। এখন যদি মান নির্ণয় করতে চাই তাহলে কি দিব? মডুলাস দিব, দুঃখিত, এই মানটা আমরা যেভাবে নির্ণয় করি আর কি, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এখন তো এটা থেকে কি তোমরা বি মাইনাস এ করতে পারবা না? বি মাইনাস এ মানে কি বোঝাবে? বি এর হচ্ছে প্রত্যেকটার আয়ের সহগ থেকে আয়ের সহগ বিয়োগ, জের সহগ থেকে জের সহগ বিয়োগ, এবং কে সহগ থেকে কে সহগ বিয়োগ। এটাই হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগটা, এটা সহজ। এখন দেখো আমরা ভেক্টরের গুণে যাচ্ছি। ভেক্টরের গুণটা আবার আমাদের দুই প্রকার। ভেক্টরের গুণটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি দ্বারা গুণ, স্কেলার রাশি দ্বারা আমরা গুণ করতে পারি ভেক্টর রাশিকে। আবার আরেকটা হচ্ছে স্কেলার রাশি দ্বারা গুণ করতে পারি, মানে ভেক্টরকে আমরা স্কেলার রাশি দ্বারা গুণ, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি দ্বারাই গুণ, ভেক্টর রাশি দ্বারা, ভেক্টর রাশি দ্বারা। এখন দেখছি আসলে আমরা স্কেলার রাশি দ্বারা কিভাবে গুণ করা হয়। স্কেলার রাশি দ্বারা গুণ, ধরো আমরা একটা ভেক্টর লিখলাম আই ক্যাপ জে ক্যাপ প্লাস হচ্ছে ধরো কে ক্যাপ। ধরো এটা আমাদের হচ্ছে ত্বরণের মান। ত্বরণ তো একটা ভেক্টর, তাই না? ত্বরণ তো একটা ভেক্টর রাশি, ত্বরণের মান। এখন আমাদের কি বলছে? কোনো একটা বস্তুর উপর 5 কেজি একটা বস্তুর উপর এত ত্বরণ প্রয়োগ করা হয়েছে। তাহলে এর উপর কত বল প্রয়োগ করা হয়েছে? আমরা বল সমান কি জানি? এম এ। এম কি এখানে দেখো তো? ভর কি স্কেলার নাকি ভেক্টর? এটা অবশ্যই কি স্কেলার। এটার জন্য তো মানের দরকার নাই। তাহলে আমরা স্কেলার রাশি দ্বারা ভেক্টর রাশিকে গুণ করতেছি। এটা তাহলে কি হবে? 5 আই ক্যাপ 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে যখন আমরা স্কেলার রাশি দ্বারা ভেক্টর রাশিকে গুণ করব, তখন আই জে কে প্রত্যেকটা সহগকেই ওই স্কেলার রাশি দ্বারা গুণ করব। তাহলে দেখো তো এটা কি হবে? 5 আই ক্যাপ 15 জে ক্যাপ প্লাস 20 কে ক্যাপ। এখন যদি বলের মানটা নির্ণয় করতে বলতো পারতা না? বলের মানটা কি হতো? জাস্ট আমরা ভেক্টর রাশির মান নির্ণয়ে যা জানি, 5 স্কোয়ার 50 স্কোয়ার 20 স্কোয়ার, এটাই কি বলের মান। ক্লিয়ার? এটা হচ্ছে ভেক্টর রাশিকে আমরা যখন স্কেলার রাশি দ্বারা গুণ করতেছি। আবার আরেকটা আসতেছে হচ্ছে পরবর্তীতে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ, এটা আবার দুই প্রকার। তাহলে ভেক্টর দ্বারা গুণ, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন, স্কেলার গুণন বা ডট গুণন। আরেকটা হচ্ছে ভেক্টর গুণন, ভেক্টর গুণন বা ক্রস গুণন। আচ্ছা, কেন আমরা স্কেলার গুণন, কেন আমরা ভেক্টর গুণন বলতেছি ওটা তো একটু পরেই আমরা দেখতে পারবো। আজকের লেকচারে আমরা শুধুমাত্র হচ্ছে স্কেলার গুণনটা জানবো। কারণ ভেক্টর গুণনের ওটা আলোচনা একটু বড়, তো ক্লাসটা বেশি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা আপাতত আজকে স্কেলার গুণনের মধ্যেই রাখবো। দেখো ভেক্টর স্কেলার গুণনটা কি, স্কেলার গুণনটা আমরা কেন বলতেছি এটা একটু পরেই দেখো, আমরা উদাহরণের মাধ্যমে দেখাই দিব। কিন্তু স্কেলার গুণনটা কিভাবে করে ওটার প্রসেসটা আগে আমরা দেখাই।
স্কেলার গুণনটা হচ্ছে, দেখো ধরো এ একটা ভেক্টর, আমরা অ্যাজ ইউজুয়াল ধরে নিচ্ছি 3 j 2k, বি একটা ভেক্টর 2i প্লাস 3j প্লাস কে। দেখো এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখি, স্কেলার ভেক্টরের মানটা হচ্ছে আমরা দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে আমরা যেহেতু ডট বললাম, ডট মানে স্কেলার ভেক্টরকে এরকম ভাবে আমরা লিখতে পারি এ ডট বি। এটা কি এ ডট বি, এটাকে হচ্ছে এর সেই জন্য আমরা ডট গুণন বলতেছি। ডট গুণন বলতেছি এটাকে আমরা আরেকভাবে, এটার মান যদি নির্ণয় করি এটাকে আরেকভাবে আমরা লিখতে পারি, ওইটা হচ্ছে এটাকেও হচ্ছে এটা বা এ বি কস থিটা, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটার মানটাও যা আসবে এটার মানটাও কি সেম আসবে। তাহলে কিভাবে সেম আসবে আমরা একটু প্রমাণ করে দেখাবো এটা। এখন দেখো আমরা জানি আই মানে কি, আই মানে হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর। তাহলে কি এটা এক্স অক্ষ বরাবর হয়? দেখো দুইটা আই আই যদি গুণ করি, আই ডট আই, আই তো একটা ভেক্টর তাই না, এটা তো একটা একক ভেক্টর আই ক্যাপটা। তাহলে দুইটা আই আই যদি গুণ করি, দেখো তো এটা কি বলছি, এটা একটা একক ভেক্টর, তাহলে এর মান কত? 1। এর মান কত? 1ই। কিন্তু এদের মধ্যবর্তী কোণটা কত? দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আমরা আপাতত এটাতে যাচ্ছি না, আমরা আগে এটার মাধ্যমে জানার চেষ্টা করি। তাহলে দুইটা এদের মান হচ্ছে এক একক। এখানে এ মানে কি বুঝাইতেছি আমি? এ মানে কিন্তু মানটা বোঝাচ্ছি তাই না, কারণ আমি শুধু হচ্ছে এ লিখছি, এটার উপরে কোনো বার দেই নাই। তাহলে আই ভেক্টর যখন আমি এক্স অক্ষ বরাবর দুইটা বিবেচনা করতেছি, ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর আই, এটা হচ্ছে বি ভেক্টরের আই। তাহলে দেখো তো এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমি যদি এ বি কস থিটাটা দেখি, তাহলে দেখো তো এর মান কত পাইলাম? 1 গুণন হচ্ছে, এটা কিন্তু আবার ডটের, এটা কিন্তু আবার ডট না, ওটা কিন্তু ওই গুণ ভেক্টর গুণনের ডট না, এটা হচ্ছে গুণের ডট। কস কত? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে এটা কত হচ্ছে? 1। কিন্তু দেখো তো আমি যদি হচ্ছে আই আর জে গুণ করি তাহলে কি হয়? জে মানে কি ওয়াই অক্ষ বরাবর, এক্স আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? এটা কোণ বুঝাচ্ছি, হ্যাঁ দুইটার মধ্যবর্তী কোণ, ওটা কিন্তু আবার ক্যাপ না। তাহলে আই এর জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে আই মানে তো অবশ্যই একক ভেক্টর, যেহেতু ক্যাপ দিছি এক মান, মান এক, জে এর মানও 1। কিন্তু এটা কি হচ্ছে দেখো তো, এটা 1 1 cos 90 ডিগ্রি। cos 90 এর মান কত? 0। তাহলে এটার মান কত? 0। ক্লিয়ার? তাহলে এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি ওইটা এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ঠিক একইভাবে আই ডট কে কত হবে? আই আর কে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে 0। জে ডট কে কত হবে? 0 ডিগ্রি। 0, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণে কি 0। তাহলে ঠিক এই দুইটার মান যে সেম, ওইটা আমরা যখন ম্যাথ করতে যাব তখন বুঝবো। সেই জন্য কি আমরা এটার মান আর এটার মান যেহেতু সেম সেম হবে, তার মানে বুঝতেছি এটার মান যেহেতু 0 আসবে, তাহলে এই এ ডট বি যখন করতে যাব, আই ডট কে যখন করব তখন এটার মানও কি সেম। তার মানে আমরা এখানে ক্লিয়ার ভাবে লিখি আই ডট বি সমান আমরা কি লিখতে পারবো? এ বি কস থিটা। তাহলে যখন একই দিকে দুইটা ভেক্টরে গুণ আমরা করতেছি তখন আমরা একটা মান পাচ্ছি, একটা মান পাইতেছি। কিন্তু যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, যখন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন মান কত আসতেছে? 0 আসতেছে। এখন দেখো আমরা কেন এটা আসলে করলাম। এটা করার কারণ হচ্ছে, দেখো আমরা এ একটা ভেক্টর ধরতেছি হচ্ছে এক্স 1 আই ক্যাপ, ওয়াই 1 জে ক্যাপ, জেড 1 কে ক্যাপ। বি একটা ভেক্টর ধরতেছি এক্স 2 আই ক্যাপ, ওয়াই 2 জে ক্যাপ, জেড 2 কে ক্যাপ।
আমরা ভেক্টর গুণন যখন স্কেলার গুণন যখন করব, মানে স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণনকে এই ডট গুণনটাকে স্কেলার বলার কারণ হচ্ছে আমরা যখন এই স্কেলার গুণনটা করি তখন আমরা যে মানটা পাবো ওই মানটা কি একটা স্কেলার রাশি হবে। দেখো এই যে, এই যে দেখো আমরা যখন এই যে গুণটা করলাম তখন একটা মান পাইলাম না, ওয়ান পাইলাম, এটা কি একটা স্কেলার রাশি, তাই না? সেই জন্য এই ডট গুণনটাকে আমরা বলি হচ্ছে স্কেলার গুণন। আবার বলছি কারণটা কি, কারণটা হচ্ছে আমরা যখন এই ডট গুণনটা করি তখন যে মানটা পাই, যে ভেক্টর যে মানটা পাই গুণ করার পর ওইটা একটা স্কেলার রাশি। সেই জন্য ভেক্টরের এই গুণনটাকে আমরা বলতেছি স্কেলার গুণন। হ্যাঁ, তাহলে দেখো এটার যখন আমরা ডট গুণন করব তখন এই আই দ্বারা আমরা এমনিতে ডট গুণনের নিয়ম কি জানি, যেমন ধরো আমরা দেখি এ প্লাস বি এম প্লাস এন, আমরা স্বাভাবিক গুণের নিয়ম থেকে কি জানি, দেখো তো এই গুণটা কিভাবে হতো। প্রথমে এ দিয়ে কি এই দুইটাকেই গুণ করতাম না, তো কি লিখতাম এ এম এ এন, তারপর কি বি দ্বারা দুইটাকেই গুণ করতাম প্লাস বি এম বি এন, এটাই তো করতাম তাই না? ঠিক সেম ভাবে এইখানেও সেম কাজটাই হবে। তাহলে দেখো কি হবে, তাহলে আমরা এ এর মানটা কি জানি, x1 i y1 j z1 k ডট, এটা কিন্তু গুণের ডট, টু মানে ভেক্টর গুণনের ডট, হ্যাঁ, জে জেড টু কে, এটাই তো ঠিক সেম। ওইটা যেমন করলাম প্রথমে আমরা কি করব, প্রথমে এটা দিয়ে কি এটা দিয়ে তিনটাকেই গুণ করব, এটা দিয়ে তিনটাকেই যদি গুণ করি দেখো তো আমাদের কি আসে, এটা কি হবে x1, এটা কি x2 i ক্যাপ ডট x1 y2, এটা কি হবে i ডট জে, এরপর কি হচ্ছে x1 z2 i ডট কে, এবার কি সেম দ্বিতীয়টা দিয়ে এই তিনটাকেই গুণ, দ্বিতীয়টা দিয়ে কি তিনটাকেই যদি গুণ করি তাহলে কি হয় দেখো তো y1 x2 j ডট i y1 y2 j ডট j y1 z2 j ডট k, ঠিক একইভাবে তৃতীয়টা দিয়ে তিনটাকেই গুণ z1 x2 k i z1 y2 k ডট j z1 z2 k k। দেখো তো একটু আগে আমরা কি দেখলাম, যখন হচ্ছে দুইটা কোণ 90 ডিগ্রি হয়, যখন 90 ডিগ্রি হয় এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, কিন্তু যখন দুইটার 90 ডিগ্রি হয় তখন এর মানটা কত হয়ে যায়, জিরো হয়ে যায়। এই দুইটা কি আই কে 90 ডিগ্রি, এটার মান কত, জিরো। এটা দেখো তো জে আই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটার মান কত, জিরো। এইটার জে আর জে এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তার মানে এটা কি এটা কিন্তু জিরো হবে না, কারণ এটার মান ওয়ান হবে তাই না? যে যে গুণ করলে যে ওয়ান হয় আমরা একটু আগে দেখলাম। জে আর কে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে, জিরো। দেখো তো কে আর আই এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে এর মান কত, জিরো। কে আর জে এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাহলে এর মান কত হবে, জিরো। কিন্তু কে আর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এর মান কি, জিরো হবে না। তাহলে দেখো তো এখানে থাকতেছে কোনটা, আসলে থাকতেছে হচ্ছে শুধু এক্স টু, এ আই ডট আই এর মান তো ওয়ান, তাই না? তারপরে এখানে এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে ওয়াই ওয়াই টু, এখান থেকে কি থাকতেছে জেড ওয়ান জেড টু, এটাই হচ্ছে কি মান। দেখো তো এটা একটা মান আসবে, এটা কিন্তু কি কোনো স্কেলার ভেক্টর রাশি আসেনি। সেই জন্য আমরা এই ডট গুণনটাকে বলতেছি হচ্ছে স্কেলার গুণন। দেখো তাহলে আমাদের এত কিছু তো আমাদের করার দরকার নাই, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, বুঝলাম হচ্ছে শুধুমাত্র স্কেলার ডট গুণন করার সময়
আই আই এর সহগটা গুণ হবে, দেখো আই আই এর সহগটা গুণ হবে প্লাস, তারপরে কি জে জে এর সহগটা গুণ হবে, জে জে এর সহগটা গুণ হবে কে আর কে এর সাথে কে এর সহগটা গুণ হবে। এটাই কি আমাদের ডট গুণন, এটাই আমাদের ডট গুণন। তাহলে দেখো এখানে যে আমরা এর আগে একটা হচ্ছে দিছিলাম, দেখো তো এটার সাথে এটাকে যদি ডট গুণন করি, এটাকে যদি ডট গুণন করি তাহলে এটা কি হয় দেখো তো, আয়ের সাথে আয়ের সহগ গুণ করলে এটা কত হয়, 3 আর 2 এ 6 প্লাস কত, এর সহগ হচ্ছে 1, এর সহগ হচ্ছে 3, তাহলে কত হবে 3, এটা কি, এটার সহগ হচ্ছে 2, এটার হচ্ছে 1, তাহলে এটা কি হয় 2। তাহলে দেখো তো মানটা কত, মানটা হচ্ছে 9 11। দেখো তো এটা একটা কি স্কেলার, সেই জন্য ভেক্টরের এই ডট গুণনটাকে আমরা বলতেছি হচ্ছে স্কেলার গুণন। হ্যাঁ, দেখো কিন্তু আমরা, কিন্তু এটা তো একটা ভেক্টর রাশি ছিল, ভেক্টর থেকে আবার স্কেলার কিভাবে হলো, ভেক্টর থেকে কি স্কেলার হওয়া সম্ভব? ধরো আমার ওজন, ভর হচ্ছে কি 5 কেজি, এটাকে কি তুমি ইচ্ছা করলেই কি তুমি এটাকে ভেক্টর বানাই দিতে পারবা? এটা ইচ্ছা করলেই তো তুমি ভেক্টর বানাইতে পারতেছো না। তাহলে ভেক্টরটাও তো স্কেলার হওয়া সম্ভব না, তাহলে ভেক্টরটা স্কেলার কিভাবে হলো? দেখো আমরা দেখি একটু একটা উদাহরণের সাহায্যে দেখি। দেখো বলো তো কাজ কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? তোমরা হচ্ছে এটা হচ্ছে 9 10-এ পড়ে আসছো, অবশ্যই এটা তোমরা পড়ছো যে হচ্ছে স্কেলার রাশি, তাই না? কাজ একটা স্কেলার রাশি পড়ছো, কিন্তু কাজের সংজ্ঞাটা কি পড়ছো? বলের সাথে সরণের যখন গুণ করা হয় তখন হচ্ছে তোমরা কাজ পাও, ওটা তোমরা স্বাভাবিকভাবে হচ্ছে একেবারে কোনো জটিল ভাবে পড়ো নাই, বল আর হচ্ছে তুমি সরণটা জাস্ট গুণ করে দিছো। কিন্তু এটা কিন্তু এরকম ছিল না, আমরা কি জানি বল কি একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, তাহলে কি বল আর সরণ এটা মূলত কি ছিল, এটা মূলত ছিল হচ্ছে ডট গুণন। আমাদের হচ্ছে এখানে কাজ ক্ষমতা শক্তি একটা আলাদা অধ্যায় আছে, এখানে তো আরো এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবেই, শুধুমাত্র এখানে দেখাই দিচ্ছি। তাহলে ওইটা ছিল মূলত একটা কি ডট গুণন ছিল, এটা কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে এরকম ভাবে এফ আর এস শুধু গুণ করে দিলাম এরকম না, কারণ বলও একটা ভেক্টর, আমাদের সরণও একটা ভেক্টর। তাহলে এটা যখন স্কেলার ছিল আমরা এরকম ডট গুণনকে কি লিখতে পারি, এফ এস কস থিটা। এই থিটাটা হচ্ছে বল এবং সরণের, তুমি কোন দিকে বল দিচ্ছ এবং কোন দিকে সরণ হচ্ছে তার মধ্যবর্তী কোনটা, ওইটাই, ওইটা। তাহলে দেখো তো এটা কি আসে, এটা অবশ্যই একটা স্কেলার রাশি আসবে, এটা একটা স্কেলার আসবে, তাই না? এটা তো একটা মান, সেই জন্যই কি ভেক্টর রাশি থেকেও স্কেলার রাশি হয়ে যাচ্ছে, সেই জন্যই আমরা এটা পড়তেছি যে হচ্ছে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ। আমরা তো আগেই বলছি তাই না, এই দেখো বল একটা ভেক্টর সরণ একটা ভেক্টর, তাহলে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণ করে আবার দুই প্রকার গুণ পাওয়া যায়, একটা হচ্ছে স্কেলার রাশি পাওয়া যেতে পারে যেটাতে, ওটাতে হচ্ছে স্কেলার গুণন বলতেছি বা ডট গুণন বলতেছি, আর যেটাতে হচ্ছে আমরা ভেক্টর রাশি পাবো ওটাকে আমরা ভেক্টর গুণন বলতেছি। হ্যাঁ, সেই জন্যই আমরা দুইটা ভাগ করতেছি, এটা ক্লিয়ার? আজকে তাহলে আমাদের হচ্ছে এতটুকুই থাকবে স্কেলার গুণনটা পর্যন্ত, আমরা পরবর্তীতে ক্লাসে হচ্ছে আরো ভেক্টর গুণন নিয়ে বলবো, ওইটা একটু জটিল তো, এবং ওইটা আরেক কনসেপ্ট লাগে যেটা হচ্ছে তোমরা পড়ো নাই, ওইটা আমরা আবার হচ্ছে ম্যাথের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এবং নির্ণায়কে পড়বো। তোমরা যদি চাও আমার আরেকটা প্লেলিস্ট আছে হচ্ছে ম্যাট্রিক্সের, ওইটাতেও ক্লাস আপলোড দেওয়া হচ্ছে, তোমরা ওইটা দেখে নিতে পারো। আজকে ক্লাস আমাদের এতটুকুই, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, এছাড়াও হচ্ছে আমাদের পেজ লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং গ্রুপ লিংক দেওয়া থাকবে, তোমরা সেটাতেও যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।